গল্প শুরু হয় কোরিয়ার এক হসপিটাল থেকে, যেখানে ব্যাং নামের একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং সেই হসপিটালেই দুজন মহিলা বসে কোরিয়ার এক ফেমাস সেলিব্রিটি জিউনকে নিয়ে সমালোচনা করছে। তো এটা ছিল একটা শিশুদের হসপিটাল, আর এই হসপিটালেই ব্যাং এর মেয়ে ইউনহা ভর্তি ছিল, যে বোন ম্যারোর রোগে ভুগছে। ব্যাং একজন সিঙ্গেল ফাদার। স্ত্রীর মৃত্যুর পর থেকে সে নিজেই তার মেয়ের মা এবং বাবা হওয়ার চেষ্টা করছে। ইউনহা ওই দুই মহিলার মুখে জিউনের বদনাম শুনে খুব রেগে যায়, কারণ ইউনহা ছিল জিউনের অনেক বড় ফ্যান। পিলো থেকে শুরু করে জলের বোতল, এমনকি পুরো ঘর ভর্তি করে ইউনহা জিউনের ফটো দিয়ে সাজিয়ে রেখেছিল। ওদিকে আমরা জিউনকে দেখতে পাই। জিউন বছরের সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছে। অভিনয় জগতে সে পপুলার হলেও বাস্তব জীবনে জিউন প্রচন্ড রুড এবং অ্যারোগেন্ট স্বভাবের। সে কারো সাথে ভালোভাবে ব্যবহার করে না, এমনকি সে নিজের ফ্যান্সদেরও পরোয়া করে না। জিউনের এই স্বভাবের জন্য তার হেটার্সও প্রচুর ছিল। জিউন তার ফ্যানেদের পাঠানো চিঠি না পড়লেও অনলাইনে তার হেটার্সরা তার বিরুদ্ধে কি কি বলছে সেই সবকিছু সে ফলো করত। আসলে অনেকটাই অদ্ভুত স্বভাবের মেয়ে জিউন, যার জন্য জিউনের ম্যানেজার ও সেক্রেটারি দুজনেই ওকে নিয়ে অনেক চিন্তায় থাকে। হসপিটালে ইউনহাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়ার আগে ইউনহা তার বাবাকে বলে, অপারেশনের পর তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ব্যাং ইউনহাকে প্রমিস করে, তুমি যা চাইবে আমি সেটাই করব। এবার অপারেশনের পর ইউনহা তার বাবা ও আঙ্কেলকে বলে, আমি জিউনের জন্য কয়েকটা চিঠি লিখেছি, যে চিঠিগুলো তোমাদের তার কাছে পৌঁছে দিতে হবে। ইউনহার আবদার শুনে ব্যাং এবং তার ভাই দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ জিউন তার কোনো ফ্যানেরই চিঠির উত্তর দেয় না, তাহলে তাকে চিঠি পাঠিয়েই বা কি লাভ। ইউনহার বাবা পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। এর মধ্যেই একদিন রাতে জিউন যখন তার ডাইরেক্টরের সাথে ঝামেলা করছিল, তখনই হিরোর মতো এন্ট্রি নেয় ব্যাং। যদিও জিউন বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ডেকেছিল, আর জিউনের ম্যানেজার সেখানে না থাকায় ব্যাং তাকে রক্ষা করে। ব্যাংয়ের ট্যাক্সিতে ওঠে জিউন, এবং কিছু সময়ের মধ্যেই জিউন বুঝতে পারে ব্যাং হচ্ছে তার ছোটবেলার ক্লাসমেট, এবং স্কুল লাইফে তারা অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবারই জীবনযাপন পরিবর্তন হয়েছে, এবং ছোটবেলার সেই বন্ধুত্ব স্মৃতিতেই রয়ে গেছে। যদিও কথাটা ব্যাং আগে থেকে জানলেও জিউন যেহেতু একজন বড় মাপের সেলিব্রিটি, তাই সে কখনোই নিজের পরিচয় দেয়নি। এত বছর পর নিজের বন্ধুকে দেখে জিউন অনেক খুশি। ব্যাঙের মেয়ে আছে এই কথা জানতে পেরে জিউন অনেকটাই অবাক হয়ে যায়। সে ব্যাঙের স্ত্রীর কথা জানতে চাইলে ব্যাং কেন জানি না কথাটা এড়িয়ে যেতে চায়। এমনকি ব্যাং তো ইউনহার কথাও জিউনকে বলে না, কিন্তু তারা পুরনো দিনের অনেক গল্প করে। আর এখান থেকেই সিন ব্যাং এবং জিউনের স্কুল লাইফে চলে যায়, যেখানে স্কুলে পড়াকালীন জিউন তার মায়ের জন্য অনেক ফেমাস ছিল, কারণ তার মাও একজন কোরিয়ার বিখ্যাত সেলিব্রিটি ছিল, আর ব্যাং ছিল তাদের স্কুলের টপার বয়। তো পুরো স্কুল জিউনের পিছনে পাগল হলেও ব্যাং কখনোই তাকে পাত্তা দিত না। একদিন জিউন স্টোর রুমে দাঁড়িয়ে স্মোকিং করছিল, তখনই ব্যাং সেটা দেখতে পায়, এবং স্মোকিং করার জন্য সে জিউনকে অনেক বকা দেয়। জিউনের ব্যাঙের কথাগুলো ভালো লাগে, কারণ জিউনের মা নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে জিউনের প্রতি সে কোনো নজর দিত না। তো ব্যাং ছিল প্রথম ব্যক্তি যে জিউনের ভালোর জন্য তাকে বকা দিয়েছিল, কিন্তু এর মধ্যেই তাদের টিচার সেখানে চলে আসায় জিউনকে বাঁচাতে ব্যাং নিজের উপরে সিগারেট খাওয়ার দোষ নিয়ে নেয়। জিউন দাঁড়িয়ে পুরনো দিনের কথা ভাবছে। রাতে জিউন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ব্যাঙের স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ইউনহারই ছবি রয়েছে। ওদিকে ব্যাং মা হারা মেয়ের আবদার রাখতে কি করবে বুঝতে না পেরে ইউনহার চিঠির উত্তর সে নিজেই দিয়ে দেয়। জিউনের চিঠি এসেছে দেখে ইউনহা অনেক খুশি, কিন্তু ব্যাং বুঝতে পারেনি এই কাজ করে সে কত বড় বিপদে পড়তে চলেছে, কারণ এরপর থেকে ইউনহা প্রতিদিনই জিউনকে চিঠি লিখতে শুরু করে। ব্যাং ও তার ভাই দেখে ইউনহা জিউনকে নিজের হসপিটাল থেকে শুরু করে সবকিছুই চিঠিতে লিখছে। এক প্রকার বাধ্য হয়েই মেয়ের খুশির জন্য ব্যাংকে ইউনহার লেখা চিঠির মিথ্যে উত্তর দিয়ে যেতে হয়। একবার ইউনহা জিউনকে তার একটা ড্রামার এন্ডিং জিজ্ঞেস করলে ব্যাং তো ইন্টারনেট থেকে রিসার্চ করে ড্রামার এন্ডিং সম্বন্ধে চিঠিতে লিখে দেয়, কিন্তু দেখা যায় পরে ডাইরেক্টর এন্ডিং চেঞ্জ করে দেওয়াতে ব্যাং প্রায় ধরা পড়ে গেছিল, কিন্তু কোনো রকমে সে বিষয়টা সামলে নেয়। হসপিটালে একদিন ইউনহা শুনতে পায় কিছু মহিলারা বলাবলি করছে জিউন কোনো ফ্যানেদেরই চিঠির উত্তর দেয় না, সে খুব খারাপ মানুষ। কথাটা ইউনহার একদমই ভালো লাগে না, কারণ সে তো জানে জিউন তার চিঠির উত্তর দিচ্ছে। ইউনহা জিউনের হেটার্সদের রিপ্লাই দেওয়ার জন্য তার বন্ধুর ইউটিউব চ্যানেল থেকে জিউনের রিপ্লাই করা লেটারগুলো সবাইকে পড়ে
শোনায়। আর জিউনের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কোনো খবর আসা মাত্রই সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। মেয়ের ইন্টারভিউ দেখে ব্যাঙের তো অবস্থা খারাপ। সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে এই সত্যি বেশি দিন ইউনহার সামনে চাপা থাকবে না। ব্যাং ইউনহাকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য বকাবকি করলে সে এক বাক্স চিঠি তার বাবার সামনে ফেলে বলে, এই চিঠিগুলো আমি মায়ের জন্য লিখেছিলাম, যার কোনোটারই আমি উত্তর পাইনি। ব্যাং ইউনহাকে কাঁদতে দেখে আর কিছুই বলতে পারে না। ওদিকে জিউন ওই নিউজ দেখে চমকে ওঠে, কারণ সে তো আজ অব্দি কোনোদিনই কোনো চিঠির রিপ্লাই করেনি। জিউনের ম্যানেজার তাকে বলে ওই বাচ্চা মেয়েটার পোস্টের জন্য জিউনের পাবলিক পজিশন আগের থেকে অনেক ভালো হয়েছে এবং হেটার্সদের মুখও বন্ধ হয়ে গেছে। তো জিউনের উচিত একবার ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা করা। ম্যানেজারের কথায় জিউন তার সেক্রেটারিকে নিয়ে রাতের অন্ধকারে পৌঁছে যায় ইউনহার হসপিটালে। এখানে আমরা জিউনের আঙ্কেলকে দেখতে পাই, যে মোটেই জিউনকে সহ্য করতে পারত না। জিউনের ব্যাপারে রুমার্স ছড়ানোর জন্য সেও জিউনের পেছন পেছন হসপিটালে গিয়ে পৌঁছায়। জিউন ইউনহার কেবিনের সামনে যায়, তখনই কেবিন থেকে বেরিয়ে আসে ব্যাং। জিউন ও ব্যাং এত রাতে একে অপরকে হসপিটালে দেখে চমকে ওঠে। ইউনহার সারনেম দেখে জিউন বুঝতে পারে ইউনহা হচ্ছে ব্যাঙের মেয়ে। ব্যাং জিউনকে নিয়ে বাইরে যায় সব সত্যিটা বলার জন্য। ওদিকে জিউনের আঙ্কেল তাদের পিছু পিছু যাচ্ছে। ব্যাং জিউনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার মেয়ের খুশির জন্য আমি তোমার হয়ে মিথ্যে চিঠি লিখেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর দয়া করে এই সত্যিটা আমার মেয়েকে জানিও না, ও অসুস্থ। এই জিনিস জানতে পারলে ও অনেক কষ্ট পাবে। জিউনের একটু রাগ হলেও সে ব্যাঙের জন্য এটুকু তো করতেই পারবে। তখনই পেছন থেকে জিউনের আঙ্কেল তাদের ফটো তুলছিল, আর সেই সময় ব্যাঙের ভাই এসে তাকে হাতে না হাতে ধরে ফেলে আর তার ক্যামেরা থেকে সব ফটো ডিলিট করে দেয়। পরের দিন সকাল হতে না হতেই জিউন ইউনহার সাথে দেখা করতে হসপিটালে এসে পৌঁছায়। জিউনের হসপিটালে আসা মাত্রই চারিদিকে শোরগোল পড়ে যায়। ব্যাং ইউনাকে সারপ্রাইজ দিলে জিউনকে দেখে ইউনা তো কেঁদেই ফেলে। সে দৌড়ে জিউনকে জড়িয়ে ধরে। হসপিটালে যারা জিউনের হেটার্স ছিল তারাও জিউনকে দেখে তার ফ্যান হয়ে যায়। জিউন হসপিটালে সব বাচ্চাদের সাথে অনেক মজা করে এবং হসপিটালের উন্নতির জন্য সে ডোনেশন দেয়। এই হসপিটালেই আমরা একজন মহিলাকে দেখতে পাই যে জিউনের থেকে নিজেকে আড়াল করছিল। তো ওই মহিলা ছিল ইউনহার বন্ধুর মা, কিন্তু সে কেন জিউনের থেকে নিজেকে লুকাচ্ছিল তা আমরা পরে জানতে পারবো। তো ইউনহার কারণে জিউনের পজিশন অনেক ভালো হয়। রাতারাতি তার ফ্যান্সের সংখ্যা বাড়তে থাকে। জিউনও তার ব্যস্ত জীবন থেকে ইউনার সাথে সময় কাটিয়ে অনেক খুশি। ইউনহাও এখন অনেক সুস্থ। হসপিটাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। জিউন একদিন ইউনহা এবং ব্যাংকে তার বাড়িতে ইনভাইট করে। ইউনহা, ব্যাং এবং ইউনার এক বন্ধু জিউনের বাড়িতে আসে। ইউনার বন্ধু তার ইউটিউব চ্যানেলে জিউনের একটা ইন্টারভিউ করে। বাচ্চাদের দুষ্টু দুষ্টু প্রশ্নে জিউনের তো অবস্থা খারাপ। কথায় কথায় জিউন ইউনাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ইউনার বন্ধু বলে ওর মা নেই। জিউনের কথায় ইউনা আপসেট হয়ে গেলে জিউন আর সাহস করে তার মায়ের ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞেস করতে পারে না। এরপর আমরা রেডিও স্টেশনে একটা মেয়েকে দেখতে পাই যে ব্যাং এবং জিউনের ফটো দেখে কিছু ভাবতে শুরু করে। এখান থেকেই সিন চলে যায় আবারও স্কুল লাইফে। জিউন তার দুই বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই এক বান্ধবী দূর থেকে ব্যাংকে দেখে লজ্জা পাচ্ছিল। আসলে সে ব্যাঙের ওপর লাইন মারতে চাইছিল, কিন্তু ব্যাং তাকে পাত্তা না দিয়ে জিউনকে দেখতে থাকে। আর ওই বান্ধবী ছিল এই রেডিও স্টেশনে কাজ করা মেয়েটা। ওদিকে জিউনের আঙ্কেল তার পুরনো স্কুলে গিয়ে পৌঁছায়, কারণ তার সন্দেহ ছিল হতে পারে ব্যাং এবং তার মেয়ে ইউনার সাথে জিউনের পূর্ব কোনো সম্পর্ক রয়েছে। আসলে সে জিউনকে খুব ভালো মতো চিনত। জিউন যে তার কোনো ফ্যানের সাথে এত মেলামেশা করবে না সেটা আঙ্কেল ভালো মতোই জানতো। স্কুলে পৌঁছে আঙ্কেল জিউন এবং ব্যাঙের ফটো পায় আর ভাবে এবার সে জিউনের সত্যি সবার সামনে আনবে। অর্থাৎ জিউন যে ইউনার সাথে দেখা করছে সেটা ফ্যান হিসেবে নয়, বরং তার বন্ধুর মেয়ে হিসেবে। সেই সত্যিটাই আঙ্কেল বাইরে আনার কথা ভাবছে। এতে জিউনের আবারও বদনাম হবে। মনের আনন্দে আঙ্কেল স্কুল থেকে বের হতে গিয়ে কপালে বল লেগে সেখানেই পড়ে যায়। ওদিকে আমরা জিউনের বাড়িতে সবাইকে একসাথে ডিনার করতে দেখি। রাতে জিউন ও ব্যাং ড্রিঙ্ক করছে। তখনই জিউন ইউনহার মায়ের ব্যাপারে জিজ্ঞেস
জিজ্ঞেস করলে ব্যাং বলে ইউনহার মা ছোটবেলাতেই মারা গেছে এবং ইউনহা তার মাকে অনেক মিস করত, যার জন্য ব্যাং এবং তার মা পুরো চেষ্টা করে ইউনহার দেখাশোনা করার। কিন্তু কিছুদিন পরে অ্যাক্সিডেন্টে আমার মাও মারা যায়, আর আমরা গল্পের শুরুতে ব্যাংকে সেই অ্যাক্সিডেন্টের কথাই মনে করতে দেখেছিলাম। এই কথা বলতে বলতে ব্যাং একটু আপসেট হয়ে যায়, কিন্তু এর মধ্যেই ব্যাঙের গায়ে ড্রিঙ্কস পড়ে গেলে জিউন তাকে নিজের পোশাক দেয় পরার জন্য। জিউনের রং বেরঙের পোশাক পরে ব্যাংকে তো ভীষণ অদ্ভুত লাগছিল, যা দেখে জিউন তার ফটো তুলতে গেলে দুজনের মধ্যে ফোন নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, আর তখনই ব্যাং জিউনের ওপর পড়ে যায়। তারা দুজন অনেক কাছাকাছি চলে আসায় জিউন ব্যাংকে কিস করতে চায়, কিন্তু চমকে উঠে জিউন দেখে ব্যাং তো তার থেকে অনেক দূরে, আর ব্যাং তার ফোন থেকে সব ফটো ডিলিট করে দিয়েছে। আসলে কিস করাটা ছিল জিউনের কল্পনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিউন দেখে ব্যাং কিচেনে রান্না করছে। সেলিব্রিটি হওয়ার কারণে সে তো সাধারণ মানুষের মতো তাদের সামনে আসতে পারবে না, যে কারণে ঘুম থেকে উঠেই জিউন মেকআপ শেকআপ করতে বসে পড়ে। কয়েক ঘন্টা বসে মেকআপ করার পর জিউন যখন ঘর থেকে বের হয় তাকে দেখে তো ব্যাঙের হাওয়া টাইট হয়ে যায়। ওদিকে হসপিটালে ইউনার বান্ধবীরা শোনে বড়রা বলাবলি করছে ইউনহার বাবা নাকি জিউনের থেকে টাকা নিয়ে তার মেয়ের ইন্টারভিউ করিয়েছে, আর তারা যে একই স্কুলে পড়াশোনা করত এই কথাটাও নাকি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর আমরা তো জানি যে এই সবকিছু জিউনের আঙ্কেলই করিয়েছিল। ওদিকে জিউন ব্যাং এবং বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরোতেই যাবে, তখনই অনেক রিপোর্টার জিউনের বাড়ির সামনে এসে হাজির হয়। তারা ক্রমাগত আর্টিকেলের ব্যাপারে তাদের প্রশ্ন করছে। রিপোর্টারদের কথায় ইউনহা জানতে পারে তার বাবা এবং জিউন পূর্ব পরিচিত, এবং সে এটাও বুঝতে পারে জিউন তার সাথে দেখা করতে এসেছিল তার বাবার কথায়, নাকি তার দেয়া ওই লেটারগুলো পড়ে। সত্যিটা ইউনহার সামনে চলে আসলে ছোট্ট ইউনহা কাঁদতে শুরু করে। জিউন এবং ব্যাং কিছুই বুঝতে পারে না তারা কি বলে ইউনহাকে ঠান্ডা করবে। এর মধ্যেই ইউনহার নাক থেকে রক্ত বেরোতে শুরু হয়। ইউনহা অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাতে জিউন দেখে ইউনহার চারিদিকে তারই ছবি লাগানো রয়েছে। ব্যাং জিউনকে ইউনহার লেখা সেই লেটারগুলো দেয়, কিন্তু লেটার বক্সটা নিতে গিয়ে সেটা জিউনের হাত থেকে পড়ে যায়। আসলে ইউনহার শরীর থেকে রক্ত বেরোতে দেখে জিউন অসুস্থ হয়ে পড়েছিল, কারণ সে রক্ত সহ্য করতে পারত না। ব্যাঙের মনে পড়ে ছোটবেলাতেও স্কুলে ঠিক এরকম ভাবেই জিউন একবার অসুস্থ হয়ে পড়েছিল, আর ঠিক সেই ছোটবেলার মতো আজও ব্যাং জিউনকে সামলে নেয়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই স্কুল লাইফে জিউন ও তার দুই বান্ধবী অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। তারা তিনজন একই রকম রিং পরতো। একদিন জিউনের এক বান্ধবী বলে কেউ জিউনের জন্য তার লকারে একটা গিফট রেখেছে। এই কথা শুনে জিউনের মনে পড়ে একটা গিফট বক্স সে ব্যাঙের হাতে দেখেছিল। জিউন লকার খুলে দেখে সেখানে দুটো বক্স রয়েছে। সে একটা বক্স বের করে নেয়, কিন্তু সেই বক্সের মধ্যে কেউ রক্ত দিয়ে জিউনের নামে খারাপ কথা লিখে গেছিল, যা দেখে সে খুব অসুস্থ হয়ে পড়ে। আর তখনই ব্যাং তাকে সামলাতে এসেছিল, কিন্তু জিউন ব্যাংকে ভুল বুঝে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সিন চলে আসে বর্তমানে। জিউন আজ বুঝতে পেরেছে ওই কাজটা ব্যাং করেনি। এর মধ্যেই তার সেক্রেটারি আসলে জিউন বাড়ি ফিরে যাবে। তো যাওয়ার আগে ব্যাং জিউনকে জিজ্ঞেস করে, আচ্ছা জিউন, তোমার লকারে যে আরেকটা বক্স ছিল সেটা কি কখনো তুমি দেখেছিলে? জিউন বলে না, ওই ঘটনার পর আমি আর বক্স দেখিনি। কথাটা শুনে ব্যাং একটু চুপ করে যায়। কিছুদিন পর ইউনহা সুস্থ হয়ে বাড়ি ফিরলে ব্যাং তাকে নিয়ে শপিং করতে যায়, যেখানে আশেপাশের লোকেরা তাদের দুজনকে নিয়ে গসিপ করছে। এই দেখে বাবা আর মেয়ে সানগ্লাস লাগিয়ে নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করে। ইউনহা বলে সত্যি ফেমাস হওয়াটা অনেক কঠিন। ইউনহা এখন আর তার বাবার ওপর রেগে নেই। সে বাবাকে বলে গ্র্যান্ডমা আমাকে বলেছিল তুমি যাকে ভালোবাসো তার করা কাজে রাগ করতে নেই, বরং সে কেন এই কাজটা করলো সেটা বুঝতে হয়। আর আমি জানি তুমি আমার ভালোর জন্যই ওই লেটারগুলো লিখেছিলে, তাই আমি তোমার ওপর আর একটু রেগে নেই বাবা। ওদিকে জিউন বাড়িতে একাই ডিনার করছে, কিন্তু থেকে থেকে তার শুধু ব্যাঙের কথাই মনে পড়ছে। তখনই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙের একটা ইন্টারভিউ আসে, যেখানে ব্যাং ইউনহার লেটারের ব্যাপারে সব সত্যিটা সবাইকে জানিয়ে দেয়, আর এটাও বলে যে সে জিউনের থেকে কোনো টাকা পয়সা নেয়নি। জিউন নিজেই ইউনহার সাথে দেখা করতে এসেছিল। এই দেখে জিউন অনেক খুশি হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় জিউনকে নিয়ে যেসব নেগেটিভ কমেন্ট চলছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে যায়। এই দেখে জিউনের আঙ্কেল এবং সেই রেডিও স্টেশনে কাজ করা জিউনের ছোটবেলার বান্ধবী মোটেই খুশি হয় না। তারা দুজন মিলিতভাবে নতুন কোনো ষড়যন্ত্রের শুরু করে।
ইউনহা জিউনের সাথে দেখা করে তাকে একটা গিফট দিয়ে বলে, তুমি আমার পাপাকে একটু দেখে রেখো, পাপাও আমার মতো একা। ইউনহার কথায় জিউন অবাক। ওদিকে বাইরে থেকে ব্যাং ইউনহা এবং জিউনের কথা শোনার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। রাতে ইউনহা ঘুমিয়ে পড়লে জিউন ব্যাংকে সাথে নিয়ে তার পুরনো স্কুলে যায়। এরপর ব্যাং জিউনকে একটা বক্স দিয়ে বলে, এই বক্সটা আমি তোমাকে অনেক বছর আগেই দিতে চেয়েছিলাম। আর এখান থেকেই সিন চলে যায় আবারও তাদের স্কুল লাইফে, যেখানে দেখা যায় জিউনকে গিফট বক্সটা দেওয়ার জন্য ব্যাং অনেক প্র্যাকটিস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জিউন তার বক্সটা না নিয়ে অন্য বক্সটা নিয়ে যাওয়াতেই সেই অঘটন ঘটে। জিউন এবং ব্যাং বসে সেই কথাই বলছে, তবে আজও ব্যাং জিউনকে বলে উঠতে পারে না সে তাকে পছন্দ করত। এর মধ্যেই স্কুলের সিকিউরিটি গার্ড সেখানে এলে তারা দুজন লুকিয়ে পড়ে। সিকিউরিটি গার্ড যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিলে দুজন স্টোর রুমেই আটকে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না থাকায় তাদের দুজনকে জানলা থেকে বেরোতে হয়, আর কোনো রকমে তারা স্কুল থেকে পালিয়ে আসে। জিউন এবং ব্যাঙের মনে একে অপরের প্রতি ভালোবাসার আগুন জ্বলে উঠেছে, শুধু সেই আগুনের ছড়িয়ে পড়া বাকি। সময় এগিয়ে যায়, জিউন আবারও তার ব্যস্ত জীবনে ফিরে আসে, তবে এবার সে অনেক খুশি। তার সেক্রেটারি এবং ম্যানেজার ভাবে এ যেন এক নতুন জিউনকে দেখছে তারা। জিউন আবারও কাজে ফিরলে অনেকেরই তা ভালো লাগে না। কাজে ফিরে জিউনের দেখা হয় তার স্কুল লাইফের সেই বেস্ট ফ্রেন্ডের সাথে, যে রেডিও স্টেশনে কাজ করত। তবে তারা তো আজ আর বেস্ট ফ্রেন্ড নয়, তারা একে অপরের শত্রু। কিন্তু স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড কেন একে অপরের শত্রু হয়ে গেল, এটা আমরা একটু পরেই জানতে পারবো। ওই মেয়েটা জিউনের আঙ্কেলের সাথে দেখা করে এবং তাকে স্কুল লাইফ নিয়ে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলে। সে তো এটাও বলে যে জিউনের মা না থাকলে সে কখনোই অভিনেত্রী হতে পারতো না। আঙ্কেল ইচ্ছে করে ওই মেয়েটার সব কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেয়। জিউন স্কুল লাইফে এতটা খারাপ মেয়ে ছিল, এই কথা জানতে পেরে সারা শহর জুড়ে জিউনের সব প্রোডাক্ট ব্যান করে দেওয়া হয়। শহর জুড়ে মানুষ জিউনের বিরুদ্ধে কথা বলছে। রিপোর্টার্সদের অত্যাচারে জিউন নিজের বাড়িতেও শেষ পর্যন্ত থাকতে পারে না, তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়। একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে জিউন তার স্কুল লাইফের কথা ভাবছে, আর এখানেই আমরা দেখি ব্যাং জিউনের সেই রেডিও স্টেশনে কাজ করা বান্ধবীকে একটা বক্স দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? ওই বান্ধবী বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি জিউনের সাথে এমন কিছুই করিনি। যদিও ব্যাং তার কথায় বিশ্বাস করে না। তখনই জিউনের আরেক বান্ধবীকে দেখা যায় যে ওই সবকিছুই জানতো, কিন্তু সে জিউনকে কিছুই বলেনি। আর এখানেই জিউন বুঝতে পারে তার দুই বান্ধবী মিলে ষড়যন্ত্র করে তাকে ওই রক্তমাখা চিঠিটা দিয়েছিল। আর এই ঘটনার পর থেকেই জিউন এবং তার বান্ধবীদের মধ্যে সব বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এবং এখানেই জিউনের যে ওই চশমা পরা বান্ধবী ছিল, সেই হচ্ছে হসপিটালে থাকা ওই মহিলা, যে ইউনহার বন্ধুর মা, এবং অতীতে এইরকম কাজের জন্য সে জিউনের সামনে আসতে চাইছিল না। বর্তমানেও জিউন অনেক আপসেট হয়ে ইউনহা এবং ব্যাঙের সাথে দেখা করতে হসপিটালে গেলে সে শুনতে পায় সেখানকার মহিলারা তাকে নিয়ে গসিপ করছে, যার জন্য জিউন আবারও মনমরা হয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলে ইউনহা তার বাবাকে বলে সে যেন জিউনের খেয়াল রাখে। ব্যাং জিউনকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ রিপোর্টারদের জন্য জিউন নিজের বাড়িতে থাকতে পারছে না। জিউন একাই ব্যাঙের বাড়িতে থাকে এবং ব্যাঙের বাড়ির অবস্থা জিউন যা করেছে তা বলার মতো নয়। কিন্তু দুদিন পর ব্যাং বাড়িতে আসলে সে দেখে জিউন সুন্দর করে তার ঘর পরিষ্কার করে রেখেছে, কিন্তু স্টোর রুমে যাওয়া মাত্রই ব্যাং দেখে তার ঘরের যত আবর্জনা সবকিছুই জিউন স্টোর রুমে জমিয়ে রেখেছে। আসলে ব্যাং বাড়িতে চলে আসায় সে তাড়াহুড়োতে সব নোংরাগুলো কি করবে বুঝতে না পেরে ওগুলো স্টোর রুমে ভরে রেখেছিল। ব্যাং তো এই দেখে অনেক রেগে যায়। এরপরই জিউনের ম্যানেজার, যে কিনা সম্পর্কে জিউনের বড় দিদি ছিল, সে ব্যাঙের বাড়িতে আসে এবং ব্যাং যে ট্যাক্সি ড্রাইভার এটা শুনে তার মোটেই ভালো লাগে না। কিন্তু এরপরই যখন জিউনের দিদি জানতে পারে ব্যাং আসলে একজন লয়ার, তখন সে তো অবাক। মেয়ের ট্রিটমেন্টের জন্য ব্যাংকে রাতের বেলা কাজ করতে হয়, তাই সে ট্যাক্সি চালানোর কাজ করে। জিউন যেন তেন প্রকারে দিদিকে সেখান থেকে পাঠিয়ে ব্যাঙের সাথে সময় কাটায়, আর এইভাবেই তারা দুজন একসাথে থাকতে শুরু করে। কিন্তু ব্যাং বুঝতে পারে এইভাবে জিউন নিজের ভবিষ্যৎ শেষ করে ফেলছে, যার জন্য সে জিউনকে নিজের জীবনে ফিরে যেতে বলে। জিউন প্রথমে তা না চাইলেও ব্যাঙের সাহস পেয়ে
ভেবেই জিউন ইন্ডাস্ট্রিতে ফিরে যায় এবং তার আঙ্কেলের করা সব ষড়যন্ত্র মানুষের সামনে নিয়ে আসে, যাতে করে জিউনের ফ্যানেরা তার আঙ্কেলকে ভালো মতো জব্দ করে। ওদিকে ইউনহা এখন সম্পূর্ণ সুস্থ। কিছু সময় পর জিউন আমেরিকা চলে যায় নিজের নতুন কাজের জন্য। ব্যাং জিউনের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এয়ারপোর্টে আসলেও ততক্ষণে জিউন চলে গেছে। ব্যাং ভাবে জিউন হয়তো তাকে ভুলে গেছে, কিন্তু এমনটা নয়। কাজের মাঝেও জিউন ব্যাংকে অনেক মিস করে। এরকমই একদিন জিউনের ফ্যানের তরফ থেকে একটা টেডি বিয়ার আসে, যেখানে জিউন ব্যাঙের ভয়েস শুনতে পায়। ব্যাঙের ভয়েস শুনে জিউনের চোখে জল চলে আসে। এরপর থেকেই জিউন প্রতিনিয়ত ব্যাংকে চিঠি লিখত। দেখতে দেখতে কেটে যায় 6 মাস। এরকম একদিন জিউন একটা লাইভ শোতে গেলে শোয়ের মাঝখানে হঠাৎই ব্যাং এবং ইউনহা সেখানে আসে। ব্যাং এবং ইউনহাকে দেখে জিউন নিজেকে সামলাতে পারে না। সে সবার সামনেই অঝরে কাঁদতে থাকে। ব্যাং জিউনকে নিজের মনের কথা জানালে জিউনও জানায় সেও ব্যাংকে ভালোবাসে। এরপর থেকে জিউন, ব্যাং এবং ইউনহা একসাথে থাকতে শুরু করে। আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, বাই।